এখানে দেখো প্রচুর ক্যাডবেরি আছে। তো তোমরা কে কে ক্যাডবেরি খেতে পছন্দ? হ্যালো এভরিওয়ান, সবাইকে। তো কেমন আছো বলো? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়ে বলেছিলাম যে আমি কেন এসেছি কাকাদের বাড়িতে। তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে সামনেই দেওরের বিয়ে আছে, তো যার জন্য আমার আশা। তো তত্ত্ব সাজাতে হবে। তো দেখো আমরা তিনজনে মিলে ভাবছিলাম যে কিভাবে তত্ত্বটাকে সাজানো যায়। তো অনেকগুলো এখানে বোর্ড নেওয়া হয়েছে। দেখো মানে লাভ সেট আছে, চৌকো সেট আছে, গোল সেট আছে। তো ভাবছিলাম কোনটার মধ্যে প্রথমে তত্ত্বটা সাজানো যায়। তো তত্ত্বটা কিভাবে সাজাবো আর কি, সে মানে সব কিছু নিয়ে আসা হয়েছে। তো সাজানোর জন্য তো একটা আইডিয়াও তো দরকার। তো আমরা তিনজনে ভাবছিলাম কিভাবে সাজানো যায়। তো তারপরে ভেবেচিন্তে একটা আইডিয়া নেওয়া হলো। তো দেখো আমি অনেকগুলো শ্যাম্পুর পাতা নিয়ে এসেছিলাম। তারপরে আর যা যা তত্ত্বতে লাগে আর কি সব কিছুই নেওয়া হয়েছে। তেল, শ্যাম্পু, বডি লোশন, তারপরে আরও বিভিন্ন রকমের জিনিস নেওয়া হয়েছে। তোমরাও নিশ্চয়ই জানো যে তত্ত্বতে কী কী দেওয়া হয়। তো সেই জন্য আর বললাম না ডিটেলসে। তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো যে কী কী দিয়েছি। তো দেখো শ্যাম্পুর পাতাগুলোকে আমি ভালো করে কেটে নিচ্ছি। আর পাশে আমার সঙ্গে একজন মানে আছে আমাদের বাড়িরও একজন নতুন অতিথি। তো এখনও হয়নি, অবশ্যই হবে। তো আগে দেওরের বিয়েটা হয়ে যাক, তারপর তো সামনে আছেই। তো যাই হোক, তো দেখো আমরা দুজনে মিলে তত্ত্বটাকে সাজাতে শুরু করেছি। তো নিশ্চয়ই দেখাবো। আমি বুঝতে পারিনি যে সামনে মানে ঝুড়িটা রয়ে গেছে, মানে তত্ত্বর আর একটা ঝুড়ি। তো একটু দেখা যাচ্ছে না, যদিও বুঝতে পারলাম না। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো সামনে বিয়ে, অনেক রকম তত্ত্বর আইটেম করা হয়েছে। তো প্রথমে আমরা গায়ে হলুদের তত্ত্বটা রেডি করছি আর কি, যেহেতু গায়ে হলুদের তত্ত্বটা আগে পাঠানো হবে। তো সেই জন্যেই রেডি করা। তো আমরা এখনও বাকি আছে যেহেতু বিয়ে, তো আগে আগে না, যেহেতু আমার ওপরে দায়িত্ব পড়েছে তত্ত্ব সাজানোর, মানে অ্যাকচুয়ালি পুরো বিয়েটার মানে দায়িত্বটাই আমার ওপর দেওয়া হয়েছে আর কি। তো সেই জন্যে। আর এই যে বরমশাই এসে সামনে দাঁড়িয়ে পড়েছে, কি বলবো, বললাম বলে তারপর সরে গেল। আর আমার সোনা এসে তো খুব বাহানা করছে, এইটা দাও, ওইটা দাও, সেটা দাও বলে এত বাহানা করছে। তো ওকেও বললাম ঠিক আছে তুমি আমাদের সাথেও বসে তত্ত্ব সাজাও। তো দেখো ও আমাদের সাথে বসে পড়েছে। তারপর বরমশাই যে এসছে, এসে আমাদেরকে একটু আইডিয়া দিচ্ছে যে এইভাবে এইভাবে করে সাজাও, ভালো হতো। তো আমরা বললাম এইভাবে করে সাজাচ্ছিলাম, তো দেখতে ভালো লাগছিল না। তারপর বললো এইভাবে করে সাজাও। তো আমরা ওইভাবে করে সাজাচ্ছিলাম, কিছুটা সাজানো হয়েছে। তারপর আবার খুলে বরমশাই এসে বললো যে এরকমভাবে সাজাও, দেখতে ভালো লাগবে। তো যাই হোক, সবাই মিলে আইডিয়া দিয়ে তত্ত্বটাকে সাজানো হচ্ছে। তো তোমাদেরকে লাস্টে দেখাবো যে তত্ত্বটা কীভাবে সাজালাম। তো চলো। তো এই দেখো বরমশাই আমার সাথে একটু বক বক করছে, দেখো কী সব ভুলে যাচ্ছে। তো যেহেতু শোনা যাচ্ছে না, কম বলছি যে আমাকে বিরিয়ানি বানিয়ে দেওয়া। এসে বললো যে এখন আমরা রাত্রে বিরিয়ানি খাবো, বলো তো তত্ত্ব সাজাবো না আমি বিরিয়ানি করবো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি তত্ত্ব সাজাতে পারবো না, আমি বিরিয়ানি করতে চলে যাচ্ছি। বরমশাইকে বললাম যে একটু বিরিয়ানিটা তৈরি করে দাও। তো বরমশাই বলছে আমি পারবো না, আমি কাজে চলে যাচ্ছি। তো সেই জন্য আর কি বলছি যে তাহলে আমি তত্ত্ব সাজাবো না বিরিয়ানি তৈরি করব। তো তারপর আমি ভাবলাম ঠিক আছে, আমি দুটো তত্ত্ব সাজাবো, সাজিয়ে আমি চলে যাচ্ছি বিরিয়ানি করতে, তোমরা তোমাদের মতন তত্ত্ব সাজাবো। হ্যাঁ ইসান ইসান নেই নীতিশ রানা নীতিশ রানা খেলছে হ্যাঁ এই মাসে দিয়েছে এর ছোট বড় নীতিশ রানা খেলছে মো স্বামী চোট না স্বামী নীতিশ রানা বল করছে না। ভালো প্লেয়ার বিরাট কোহলি, রোহিত শর্মা, আগে কিছু প্লেয়ার সব ভালো ছিল।
এই জানি যায় এখন তোমার অলরাউন্ডার হয়ে গেছে, বল আছে ও ও তো ভালো খেলে। এখানে পিন কতটা ভালো দেবো? খেলে। এতটা? এই বলি এতটা দেবো? এতটা? এতটা নেই না, এর হচ্ছে মেন বলার নেই আমাদের। ও আয় একটা বল দেবে। আমি বলটা দিচ্ছি একটা, তুমি খেলা করো। ওই কালারটা দেবো? ভালো লাগছে ভাই? মিশিয়ে দেবে ওই কালিয়া বলগুলো, সাদা বলগুলো মিশিয়ে দেবে। অল্প অল্প করে দেবে, বেশি দেবে না। সবগুলোতে যেমন একটু দাঁড় করাবে। হ্যাঁ না, পড়ে যাবে। শুয়ে এরকম 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 যাবে। এরকম হ্যাঁ। হ্যাঁ সেই ক্যামেরার সামনে গিয়ে ওরকম করে থাকে। আগে বোধ করে থাকে। এই সোনা, তুমি কি করছো ওখানে? তুমি খেলা করছো? আমি এখন আমাকে সাথে দিচ্ছে না খেলাবো। সাথে লাগাতে দিচ্ছে না। হ্যাঁ তুমি এটা পারবে না। তুমি সব পারো? আমি পারি, আমি দেখো আমি কটা লাগিয়েছি। হ্যাঁ ওই সবগুলো তুমি লাগিয়েছো? দেখো, হ্যাঁ, খুব শোনো না। সুন্দর, খুব সুন্দর। তুমি এত ভালো পারো তো, এদেরকে শেখাও। তুমি হাত দিও না, তুমি শেখাও। বলো এইভাবে করতে, ওইভাবে করতে তোমাকে তো বলো। আমি বললাম, সোনা তুমি ওগুলো নিয়ে খেলা করো। এখানে বাবা তাই না? এটাতে পা কেটে যাবে কিন্তু। শোনো মা, তুমি তুমি শেখাও, বসো তুমি বসো, শেখাও। তুমি খেলো 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 খেলো, বসো ওখানে, বসো বসো বসো, তুমি ওখানে বসো। সোনা মেয়ে তো আমার এটা। আমার সোনা মা কার্টুন দেখছিল, মোবাইল টাকা কোথায় রাখবে? তো আমাদের প্রমোট করতে পারে। বৌদি বলেছে তো ব্র্যান্ড অ্যাম্বাসাডার হবে। এরকম করে না, মামির সঙ্গে করে না ওরকম মা। বসো বসো, আমার সাথে এখানটা বসে লাগাও একটা। লাগাও। হ্যাঁ কোনটা আছে? দুটো লাগাবো। হ্যাঁ তোর ঠিক করে, সোজা করে, সমান করে, সমান করে, ও একই সাথে সমান করে। এই দিকটায় আনো। সে চেপে দিয়েছে, হয়নি। উঠে যাবে, হয়নি ওটা, সে চেপে দিয়েছে। উঠে যাবে। উঠে তো যাবে, প্লাস্টিক উঠে যাবে। এরকম হবে। এই সোনা, কথা শুনছিস না কেন? তুমি এক কাজ করো, ওই শ্যাম্পুটা মাথায় মেখে নাও। তেলে মাথা ছেড়েছিস? দেখো না, চুল টুল বেঁধেছে, সব চুলগুলো খুলে দিয়েছে। মাথা ছেড়েছিস? তুই তো মাথা দিয়ে সারিয়েছিস। সোনা তুই ওখানে একটা ডিজাইন কর দিকে, এখানে শ্যাম্পুর পাতা নিয়ে এনে। এইভাবে কিন্তু থাকবে না, উপর দিয়ে বেঁকে যাবে সব। কেন? এখানে সেলোটে আটকানো আছে। হ্যাঁ, সেলুটে বাটকাতে হবে। ছোট বুদ্ধি থেকে লাভ নেই, এখানে বড় বুদ্ধি কাজ করছে। কি দিচ্ছি? মুখে লাগাচ্ছ মা? চামড়া উঠে যাবে একদম। আঠা আছে। বাবা কই গো? ওই তো বাবা সারা দিচ্ছে। ওই তো ও বাবা এইটা কি গো? ওইগুলো ডেরি মিল্ক। তুমি খেও না, তোমার দাঁতে কিন্তু যন্ত্রণা করবে। একবার যদি দাঁত যন্ত্রণা করেছে, আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না, বলে দিলাম। আমি একটা খাই। একটা তুমি খাও, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু যদি দাঁতে ব্যথা করেছে আমি কিন্তু কিছু করতে পারবো না। একটা। আমি এই কালারটা দাও। ব্ল্যাক কালারটা দাও। কোন ব্ল্যাক কালার? এই কালারটা। আমি এই কালারটা দাও। এই সাইডটা দিয়ে দিয়েছি, এই সাইড থেকে। কোনটা? তোর কাকাও দাম সামনের বার এনে রেখে দিয়ে চলে গেছে। একটাই কিন্তু, ঠিক আছে?
ক্যাডবেরিটা হবে বলে মনে হয় না। এক্ষুনি বললাম এটা লাগবে না, ক্যাডবেরি গুলো রেখে দাও, পরে নিচ্ছি। আগে এই গায়ে এই ইয়েগুলো করে নিই, তারপর ওটা নিচ্ছি। হ্যাঁ, তো সামনে ক্যাডবেরি গুলো রেখে গেছো কেন তুমি? তুমি ক্যাডবেরি খাও না তো? দাঁতে যন্ত্রণা নেই, এক্ষুনি কার থির হতে দেবে না। দাঁত ব্যথা করবে তো? ওই বাথরুমে ঢুকে বন্ধ করে রেখে দেবো। এই ক্যাডবেরি খাবি, দাঁতে ব্যথা করে, আমি তখন কিচ্ছু করবো না, দেখবি কিচ্ছু করবো না। ওইগুলো দেওয়া হয়ে আছে? এইটা দেওয়া হবে। ঠিক আছে, ভাবছিলাম কিভাবে দেবো আইডিয়া হয়ে গেল। এবার দেওয়া হবে আমাদের কলগেট। এটা হচ্ছে কি ময়শ্চারাইজার, ভ্যাসলিন, আর এটা হচ্ছে তেল, বাবাকে দেখতে পেলাম এটা হচ্ছে শ্যাম্পু, আর এই দু রকম মেহেন্দি, আর কি আছে, এটা ক্লিপ। আমি ভাবছিলাম এটা কানে কিনে আনবো, সে ভুলে গেছি। আর এটা নেল পালিশ, আর এই যে শাঁখা কলা আর নোয়া, এটা গোলাপ জল, এটা আইলাইনার। মা হুম, বাবাকে দেখতে পেলাম না তো। বাবা তো কোথা থেকে তো সারা দিচ্ছে, মানে টয়লেটে গেছে, বাথরুমে। আমারও তো এটা ফেস ওয়াশ। আমার টয়লেট পেয়েছে। কাকার কাছে যা, ওই বাথরুমে নিয়ে যাবে, যা কাকার কাছে নে, একটা একটা করে বের কর। তোমরা এবার পরপর সারাতে হবে, অনেকগুলো জিনিস আছে। এরকম দুটো ছিল, একটা ওইটা দিবি না, এরকম দুটো সাদা, একটা হলুদ আনা আছে, এটা সাদা আনা আছে। ওইটা এনেছি আমি ওই মেকআপে রাখার জন্য। ওকে তুমি টয়লেটে নিয়ে যাবে। কোথা টয়লেট না কাজ করছে স্বরূপ, না স্বরূপ কথা বলছেন তোর বাবা এই বাথরুমে গেছে, ধাক্কা মার। শিশু হয়েছে। ডাক্তারে কবে শিশু হয়েছে? তাড়াতাড়ি ওকে একটু বাথরুমে নাও না। এগুলো সব সেলুটেতে আটকে দিতে হবে। ব্রাশ, এই চিরুনি, টিপের পাতাটা করে, এই টিপের পাতা এবার একটা একটা করে সেলুটেতে আটকে দেবে। আর শ্যাম্পুটা চিরুনিটা নিচে দিয়ে, তার নিচে কিছু একটা দিয়ে আটকে দিতে পারিস। হ্যাঁ, নিচে দিয়ে দে, দিয়ে চিরুনিটা আগে আটকে দে, দিয়ে তারপর ছোটো ছোটো জিনিসগুলো ওর উপর দিয়ে দে। কি মেখেছি এটা? কি স্কার? ছোটো ছোটো জিনিসগুলো ধারে ধারে দিয়ে দে, হয়ে গেল। বড় জিনিসগুলো তো লম্বা করে দিতে হবে। তোমার কাছে আলতা সিঁদুর কোথায়? আলতা সিঁদুর আনা হয়নি। আমি মাংস আনতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ? আমি মাংস আনতে যাচ্ছি। ক কেজি আনবো? ক কেজি আনবি? সুমনের ডায়েটে 12টা বেজে গেছে বলো। এখানে দেখো। তুমি দেখো। ক কেজি নিয়ে আসবে? আগের বারে কতটা মাংস হলো জানো? একেবারে বাদ দাও, এখন বলো। এখন কতটা মাংস? কজন আছি? 1 2 3 দুজন এই আমরা এখানে ঘরে আছি। 3 2 5 সুমন 1 6 মায়ের 7 কাটা নেই। যেটা 1 8 দুজন বাইরে 10 ঠিক আছে 10 জন। আমাকে লাগিয়ে দেবে 10 জন না 11 জন, প্রত্যেককে ভুলে গেছি। আমাকে বলছে কি শুনলে তোমাকে দেবে। আড়াই কেজি হলে হয়ে যাবে। হ্যাঁ? আড়াই কেজি হলে হয়ে যাবে। তা নিয়ে আসো তাহলে আরেক কেজি। আড়াই কেজি হলে হয়ে যাবে না? বুঝলি তো? 11 জন আড়াই কেজি বেশি হয়ে যাবে মনে হয়। মাংস কি মাংস? মুরগি আরে বিরিয়ানি আরে কি হাড়ি কোথায়?
হাঁড়ি তো এখানে। ও তাহলে ঠিক আছে। আরে কেজি মাংস হয়ে যাবে কতজন না একজন। বাবা কাকা ফাকা সবাইকে কি ধরে তো তুমি এখনো জামা চেঞ্জ করোনি? এগারো তো। না আমার কাজে যাবে। থাক না। আরে কেজি মিট আরে গাড়ি কেজি কেটে এসছে। আরে কেজি মিট মাংস দরকার 2.5 কেজি? মিট মাংস হ্যাঁ সলিডই আনবো। হ্যাঁ। সলিড বলতে হাড্ডি দেখে আনবো। ওই হ্যাঁ ওই লেগ পিস, অনলি লেগ পিস। আর আগেরবারে সব মশলাপাতিগুলো আছে তো? হ্যাঁ তো বলা মশলা কিছু লাগলে স্যার ও বুঝবে, আমি বেরিয়ে যাবো এক্ষুনি, মাংস নিয়ে আবার বেরিয়ে যাবো, কাজ আছে। তুমি আবার কখন আসবে? 8টা। বাবা সব দিদার মতো কাজে চলে যাচ্ছে। হেল্পার আমি কে? 8টার মধ্যে চলে তোমার যাবো। হেল্পার কে? আরে তুই 8:30টায় বসিও, আমি চলে আসবো তখন। কি করবে? বিরিয়ানি খাবে বলছি। বিড়ি করবে, বিড়ি। তুমি পেঁয়াজটা কেটে দিও, ঠিক আছে? ওরও ভালো বানাতে পারে হ্যাঁ ও ভালো ঘাটতে পারে। পেঁয়াজ কেটে দেবে একদম। আমি তো আর জল ঢেলে দিই না, তাও ঠিক। ও কষা মাংসতে জল ঢেলে দেয়। কি করবো? বলো বলো বলো, আগে কিছু হয়ে যাবে তো? হ্যাঁ শোনাম, শোনাম না। চাল তো ঘরেই ও আছে। জেদ করেছিল 5টা দিনই নিজে গেছে। এটা আমি আগের দিন দেখছিলাম, যদি যখন জেদ করবে ও যা করুক করুক, কেউ মানে কথা হ্যাঁ, পাত্তাই দেবে না। জানি আমি, এটা আমি করি, কিন্তু ওর বাবা বেশি করে। হ্যাঁ আর দাদু দিদা হ্যাঁ, বাবা আর আমার মা। আমার বাচ্চাও তো ওরকম। হচ্ছে কিনা আমার বাচ্চাও তো ওরকম। বাবা ওরকম কথা করে না। না, তোমার বাপ না, তোমার বাবা। ও একটু টেপ নিয়ে মাতলেই তো হয়ে হ্যাঁ, যাবে। টুটে মোটা হয়ে যাবে না? মোটা হয়ে গিয়ে ওখানে তো বল দিয়ে পূরণ হয়ে যাবে। না, এগুলো সেলোটেপ দিয়ে আটকাতে হবে। টুটে মারলে মুচু হয়ে যাবে, জায়গা বেশি লাগবে। যে একটার আর মধ্যে একটা কাজ সব করতে ভরা পারো, হ্যাঁ, ওই যে এক্সট্রা শ্যাম্পু গুলো আছে ওগুলো বাইরের দিকে লাগাতে পারো। এদিকে হ্যাঁ উল্টো দিক করে। তাহলে আর একটু লাগবে শ্যাম্পু। নিয়ে আসলে শ্যাম্পু তো সানসিল্ক নিচেই পাওয়া যাবে। হ্যাঁ, আর একটু লাগবে। হ্যাঁ এরকম করে তাহলে আরো দেখতে ভালো লাগবে না? দেখি একটু। হ্যাঁ, এরকম করে ইয়ে মাতলে অসুবিধা হয়ে যাবে, কাগজ মারতে গিয়ে অসুবিধা হয়ে যাবে। কাগজ তো নিচে মারবে। ওর উপরে একটা প্লাস্টিক থাকবে না? কাগজ তো নিচে মারবে। না, ওর উপরে যে কাগজটা মারবে ওটা ওই কাগজ উপরে যখন এটা মারবে তখন এটা এরকম হয়ে যাবে। ওরকম হয়ে গেলে তো ঠিক আছে তো তাহলে তো দেখাই যাবে সব সানসিল্ক দেখাই যাবে এ ক্যামেরা হচ্ছে, তুই ক্যামেরা কাট করছিস কেন? ক্যামেরা হচ্ছে না ক্লিপ। ইস এত দামি দামি জিনিস দিয়ে দিচ্ছ। এটা সেদিন কানের নেবো বললাম, কানের মাথায় তো ভর্তি তো। কানের দিতে হবে মার ওখান থেকে বার করে নাও। ওখান থেকে। ও বলছে নাকি এটা পাল্টাবে। শেরওয়ানিটা এখন পাল্টাবি? এতদিন পরে মনে ও হচ্ছে। বলছে আমি শেরওয়ানিটা এখন পাল্টাবো। তাহলে ইমার্জেন্সি কাল পরশু গিয়ে পাল্টা। চল কালকে চল কালকে তাহলে আমি বিয়ের ভিতরে ছুটি রাখছি, বিয়ের ভিতরে চলে যাই ওটা নিয়ে। আচ্ছা ঠিক আছে ইমার্জেন্সি করে লাভ আছে। সোনার খাজানা বের করেছি। চল, চল। কালকে গিয়ে পাল্টাবো চল। এটা হচ্ছে সোনার খাজানা। স্যাম 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 কি স্প্যাম স্যাম? স্প্যাম স্প্যাম কে স্যাম কানের দেখো, কানের। স্যাম স্প্যাম কে বলছে? স্যাম স্যাম কি ছিল রে ভাই? কোম্পানি স্ক্যাম দাও 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 সোনার কানে দুটো দাও দেখি এই স্ক্যাম কিছু ডেলিভারি করতে এসেছে মনে হচ্ছে কি হয়েছে সোনা? দাও দেখি দাও দাও কে সোনার বলে কানে তো? আমি মারলাম, দাও দাও সোনার কানে আমি মারলাম শোনা আমার সোনার কানে এই তো, সবাই দাঁড়িয়ে আছে, সোনার আমার খাজানা হাতে। বের করেছি। আমি কি করেছি? আমি কিছু আমি- করিনি। আনন্দ আনন্দ ভুল ভাল ছোট করে। আনন্দ আমন শোনা আমার পড়ছে তোমাকে আমাদের বাবা আমার বাবা দিচ্ছে সব এই আলতা সিঁদুরটা একটু এনে দাও না দোকান থেকে, সরো বড়। আমাকে কি সব বলছে আমি এখন এখানে দেবে? হ্যাঁ, একটু আলতা সিঁদুরটা এনে দাও। দাদা দাদা হ্যাঁ চিকেনটা খাবি? আমার এখন আমি গোডাউনে বসে কে বলে তো ফোন আগে বলে। এ দেখো, এই শাড়িটা পারে গায়ে হলুদে। আমরা গায়ে হলুদে এই শাড়িটা পাঠাচ্ছি। হ্যাঁ তাহলে চিকেনটা খাবি রে? তাই এই সরু, এ দেখো গায়ে হলুদে এই শাড়িটা পাঠাচ্ছি। ঠিক আছে। ছোট থেকে বলছে কি বাবা বলছে যে বলে বেশি ভালো শাড়ি দিতে হবে, তো এই শাড়িটা দেখছি বাবা। মানে তোমাদের যেটা যেটা বলো তাহলে ভালো শাড়ি। আরে হলুদতে বেশি ভালো শাড়ি আরে বাবা এখানে একটা লিখে দাও না, ভালো শাড়ি হয়ে গেল। স্টিকার স্টিকার দিয়ে দাও। ভালো শাড়ি দিতে বারণ করছি। হলুদে ওই পরে আবার হলুদ দিয়ে করবো তো অনেকবার ইউজ করতে হবে হলুদ শাড়িটা তো তোমার তো সেই থাকবে তো আবার। পরে গেল তো ও কি ভালো লাগবে? একটা আলতা, একটা সিঁদুর, একটা। কুকুমনি আলতা কুকুমনি ছিল তোমার সামনে কি দাঁড়িয়ে আছো কেন? ও আচ্ছা আমি বেরিয়ে চলে যাচ্ছি টাটা আমি কাজ যাচ্ছি আমরা সাড়ে 200 করে
হ্যাঁ ফের মারছে এটা দিতে বসে ওই তো অনেক বিজনেসের ব্রাশটা গো তুই ওর উপরেই দিয়ে দে মেরে মেরে, কিছু করার নেই। এর উপর দিয়ে তো হ্যাঁ হ্যাঁ ব্রাশটা ওই হ্যাঁ ওর নিচে দিয়ে দে ব্রাশটা, তার উপর কলগেটটা দে। এরকম করতে পারবো মেলি চলবে সব তারপর এগুলো এটা করার জন্য থাক দাও ওখানে দিয়ে দে চেঞ্জ। হুম ওইটা এইটা হ্যাঁ উল্টো করে দিচ্ছ। ক্লিপটা ওর মাঝে দিয়ে দে আর ডার্ক স্লিপটা ঠিক আছে হ্যাঁ এই এদিকে আসো এদিকে আসো তোমার কি হ্যাঁ মেরে দিলাম। এটা আবার যাবে নাকি না ওটা দেবো না, দুটো দিয়েছি। হ্যাঁ বেরিয়ে গেল তাড়াতাড়ি এসো। আমি সেই 10টা এই দুটো সাজিয়ে সরব হয়ে আনলে ওইদিকে যাবে। তো বাড়ির লোক খাবো বাড়ির লোক খাও ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে না, কালকে সকালে আবার সোনার স্কুল আছে। আচ্ছা তো স্কুল আছে তো স্কুলে যেতে হবে তো তাই ওর দুটো হোমওয়ার্ক করা হয়নি। হোমওয়ার্ক করনি কেন করেছি, ও ইচ্ছা করে জেদ করে করলো না। আর এই কাছে দুটো নিয়ে আসো, ওটা দিলে হয়ে যাবে। এই যে কি কালার নিবি, পিঙ্ক কালার নিবি, রেড কালার নিবি। এই কোনটা বেশি দেখি ভালো লাগে। এগুলো অনেক বড় বড় আছে, তো কাটতে হয় না। হলুদটাই মানে ভালো লাগে, হলুদটা ভালো লাগে তাই না? দেখি এটা দিয়ে দিয়ে হলুদটা বেশি ভালো লাগছে। হ্যাঁ মানে চারিদিকটা আসতে পারে। তো এটা ওই এক সাইড করে রাখ, আর হচ্ছে না আরেকটা ওই শাড়িটা করি। এর মধ্যে বলগুলো দেবো তো, হ্যাঁ বলগুলো দিয়ে দে, কেটে ছিঁড়ে দিয়ে দে। এটা কোথায় দিবি? তো আমাদের সামনে এই যে বসে আছে বরকর্তা, মানে আমার দেওর, মানে এই যে মানে অরূপ এর বিয়ে, তো নিজের বিয়ে। তো আমি বললাম কি তত্ত্বটা সাজাও, তো তত্ত্ব মানে আমরা আর কি ওটা উল্টাতে পারছিলাম না, যেহেতু মানে হ্যাঁ যেভাবে উল্টালো তো আমরা করতে পারছিলাম না, তাই জন্য অরূপের হেল্প নিতে হলো। তো অরূপ দেখো একটু প্যাকিং করতে ভালো পারে, তো সেই জন্য কি আর
প্যাকিংটা ভালোভাবে করে দিচ্ছে। তো আমাদের হাত থেকে যেহেতু ছেড়ে চলে যাচ্ছিলো, তারপর ভাবলাম কী দিয়ে করা যায়, তো সেলো টেপ দিয়ে ভালো আটকানো যাচ্ছিল না। তারপর ভাবলাম পিন দিয়ে ভালো আটকানো যাবে। তো কিভাবে পিনটাকে উল্টে নিয়ে ভালো করে আটকানো যায়, তো এরকমভাবে প্যাকিং করা। তো এখানে দেখো প্রচুর ক্যাডবেরি নিয়ে আসা হয়েছে, তো তত্ত্ব সাজানোর জন্য সাজানো হবে। তো সম্পূর্ণ ভিডিওটা দিতে পারলাম না, পরে ভিডিওতে দেখাচ্ছি, কেন ভিডিওটা অনেক বড় হয়ে যায়।